এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটি মাত্র 20 মিনিটে তোমরা বানিয়ে নিতে পারবে। তো সেজন্য প্রথমে আমরা কয়েকটা স্ট্রবেরি নিয়ে নিব। স্ট্রবেরি গুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিব স্ট্রবেরি গুলো, আর সাথে দিয়ে দিব 3 চামচের মতো চিনি। দেন সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এখন একটা ফ্রাই প্যানে স্ট্রবেরির পিউরেটা ঢেলে নিব। দেন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়া দুধ। দিয়ে গুঁড়া দুধটা স্ট্রবেরি পিউরের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। কালারটা একটু ডিপ করার জন্য আমি একটু বিটরুট পাউডার দিয়ে দিব। এরপর একটু নেড়েচেড়ে বিটরুট পাউডারটা দুধের সাথে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে আর কিছুটা ডোয়ের মতো হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা সসপ্যান নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটারের মতো লিকুইড দুধ, আর একটা বাটিতে অল্প একটু দুধ দিয়ে এটার ভিতরে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে নিব। দুধটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি, আর দিয়ে দিব কিছু বাদাম কুচি। দেন একটু নেড়েচেড়ে নিব যেন চিনিটা গলে যায়। এরপর আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। কাস্টার্ড পাউডার বেশি দিব না, তাহলে বেশি ঘন হয়ে যাবে, সেজন্য আমি 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিব অল্প একটু কেসার। 2-3 মিনিট রান্না করার পর মিশ্রণটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন স্ট্রবেরি আর গুঁড়া দুধ দিয়ে যে ডোয়ের মতো বানিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নিব। অবশ্যই হাতে তেল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে হাতে। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি সুন্দর সুন্দর বল বানাচ্ছি, তোমরাও বানাতে পারবে খুব ইজিলি। তো এইভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন আমরা নিয়ে নিব পাউরুটি। পাউরুটিগুলো সাইড থেকে কেটে নিব। এখন একটা প্লেটে পানি নিয়ে নিব। একটা করে পাউরুটি নিব। পাউরুটিটা পানিতে ভিজিয়ে নিব। দেন হাত দিয়ে চেপে পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিব। এরপর যে বলগুলো বানিয়েছিলাম সেখান থেকে একটা বল নিয়ে নিব আর পাউরুটির মধ্যে দিয়ে দেন পেঁচিয়ে সুন্দর করে একটা বলের মতো বানিয়ে নিব। তো এটা বানানো একটু ডিফিকাল্ট, তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে ট্রাই করলে তোমরাও বানাতে পারবে। তবে একটু কেয়ারফুলি বানাতে হবে যেন ভিতরের অংশটা বের না হয়ে যায়। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন আমরা যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেটা এই বলগুলোর উপর দিয়ে দিব। কাস্টার্ডটা একটু বেশি করে দিতে হবে যেন বলগুলো একটু জুসি হয়। দেন উপর দিয়ে কিছু স্ট্রবেরি কুচি দিয়ে দিব ডেকোরেশনের জন্য, আর সবশেষে দিয়ে দিব কিছু বাদাম কুচি। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব মজাদার স্ট্রবেরির ডেজার্ট। বিশ্বাস করো এত টেস্টি ছিল এই ডেজার্টটা, উফ কি বলবো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।